শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নম্বর 8। শরীরং যদপ্যাপ্নোতি যচ্চাপুৎক্রামতি ঈশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ুর্গন্ধা নিবাসয়াৎ। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনই এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। তাৎপর্য: এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্ত্রণ বলে বর্ণনা করা হয়েছে। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে, এবং সে যদি ইচ্ছা করে তাহলে নিম্নতর শ্রেণীতে অধঃপতিত হতে পারে। তার অতি ক্ষুদ্র স্বাতন্ত্র্য এই ক্ষেত্রে আছে। তার শরীরের সমস্ত পরিবর্তন নির্ভর করে তার সেই স্বাতন্ত্র্যের উপর। তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে, মৃত্যুর পর তা তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে। তার চেতনাকে যদি সে একটি কুকুর বা একটি বেড়ালের চেতনার মতো করে গড়ে তোলে, তাহলে সে অবশ্যই কুকুর অথবা বেড়ালের শরীর প্রাপ্ত হবে। কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে, তাহলে সে দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে। এবং সে যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সে অপ্রাকৃত কৃষ্ণ লোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। হরি বল। দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সব কিছুই নাশ হয়ে যায়, সেই ধারণা ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, এবং তার বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের পটভূমি। কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয়, এবং যথাসময়ে তাকে সেই শরীর ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে যে সূক্ষ্ম শরীর যা পরবর্তী শরীরের ধারণা বহন করে, তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় কস্যতি বা জীবন সংগ্রাম। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। শিল ব্যাসদেব কি জয়। শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল।